আসসালামু আলাইকুম। আজকে আবারও আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ টপিক অথবা আ একটা গুরুত্বপূর্ণ ইম্পোর্টেন্ট কিছু ইনফরমেটিভ তথ্য নিয়ে হাজির হয়েছি। তো চলুন আসলে টোটাল ভিডিওটা আমি বিগিনারদেরকে উদ্দেশ্য করে তৈরি করেছি। তো আসলে আপনি যদি একজন ফ্রিল্যান্সার হন অথবা ভাবছেন ফ্রিল্যান্সিং করবেন, যদি আপনি ইতিমধ্যে এক্সপার্ট হয়ে থাকেন, চাইলেও ভিডিওটা কন্টিনিউ করতে পারেন আপনার স্কিলের জন্য অথবা আপনি স্কিপ করতে পারেন। তো চলুন পরবর্তীতে আসলে আমরা যারা ফ্রিল্যান্সিং করছি বা করব ভাবছি, তাদের মনে প্রায় একটা প্রশ্ন আনাগোনা করে বা আসলে আমি কি একজন ফ্রিল্যান্সার হিসেবে সেভ? আসলে ফ্রিল্যান্সিংয়ের ভবিষ্যৎটা কি? এই কোয়েশ্চেনটা নিয়ে। তো আসেন আজকের এই লেসনে আমরা এটার গভীরভাবে এটা জানার চেষ্টা করব এবং ইনফরমেটিভ সহ অথবা প্র্যাকটিক্যাল একবারে টোটাল প্র্যাকটিক্যাল সহকারে আজকের এই বিষয়টা আমরা জানার চেষ্টা করব। তো চলুন ফার্স্টে হোয়াট ইজ ফ্রিল্যান্সিং? ফ্রিল্যান্সিং তো মানে সবাই বোঝেন কম বেশি অর্থাৎ কারো অধীনে কাজ না করে নিজের ইচ্ছা অনুযায়ী কারোর সাথে কাজ করা বা কোনো কোম্পানির সাথে কাজ করা ইত্যাদিকেই টোটাল অ্যাভারেজে ফ্রিল্যান্সিং বলা হয়। তো দেখেন কালের পরিবর্তনের সাথে সাথে আমাদের কিন্তু প্রফেশন, কালচার, সংস্কৃতি অর্থাৎ মানুষের চলাফেরার স্টাইল, কাজের ধরন সব কিছুই কিন্তু পরিবর্তন হয়। সেরকমই দেখেন আমাদের ডে বাই ডে দিন থেকে দিন কিন্তু প্রযুক্তির দিক দিয়ে কিন্তু আমরা এগেছি। তাহলে নিঃসন্দেহে কিন্তু ফ্রিল্যান্সিংয়ের প্রফেশনটা ভালো হওয়ার কথা। এবার আসলে ভালো হওয়ার কথা এটা বললেই তো আর হচ্ছে না। তো আসেন আমি আজকে আপনাদেরকে কিছু প্রুফ অর্থাৎ আসলে যে এটা 100% শিওর এরকম কিছু তথ্য আমরা জেনে আসি। দেখেন আপনি যদি কারো কাছে নিজেকে প্রেজেন্টেশন করতেছেন একজন ফ্রিল্যান্সার হিসাবে আর আপনার যদি সেরকম ইনফরমেটিভ না থাকে তাহলে কিন্তু আপনি তার সামনে অর্থাৎ ফ্রড ফিল করতে পারবেন না। অর্থাৎ এবারে যে নিজের মধ্যে একটা কনফিউজ অর্থাৎ একটা কথা আছে না, যদি আমি আমার নিজের কাজকে না ভালোবাসি বা নিজেকে নিজে না ভালোবাসি অন্যের কাছে কীভাবে হাউ ক্যান পসিবল। তো দেখেন তো চলেন দ্যাটস মানে ফ্রিল্যান্সিং কিন্তু ইতিমধ্যে একটি স্বীকৃত পেশা যেটি কিনা বাংলাদেশ সহ সারা পৃথিবীতে বর্তমানে স্বীকৃত। অর্থাৎ একটা কোনো একটা কাজ প্রফেশন বা পেশা হতে গেলে যেই বৈশিষ্ট্য থাকা দরকার সবকটাই কিন্তু ফ্রিল্যান্সারের মধ্যে আছে, এটা প্রমাণিত হয়েছে। যে কারণে কিন্তু বাংলাদেশ সহ পৃথিবীর প্রায় প্রত্যেকটা দেশে এটাকে স্বীকৃতি হিসেবে একজন একটা প্রফেশনাল হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। তো দেখেন যদি আমরা কিছু গতের কিছু রিপোর্টের দিকে যাই অর্থাৎ ফ্রিল্যান্সিংটা বর্তমানে কোথায় অবস্থান করছে তাহলে কিন্তু বুঝতে পারবো। বাংলাদেশের আইটি ডিভিশনের মতে প্রায় 5 লাখ ফ্রিল্যান্সার রিসেন্টলি কাজ করতেছে এবং রেজিস্ট্রেড ফ্রিল্যান্সার আছে প্রায় 6.5 লাখের মতো। টোটাল অ্যাভারেজে বাংলাদেশের আর্নিং বছরে প্রায় 100 মিলিয়ন। দেখেন প্রায় 100 মিলিয়ন আর্নিং বছরে। তো আসলে এইটুকু কিন্তু বোঝা যাচ্ছে যে বাংলাদেশে ফ্রিল্যান্সিংয়ের অবস্থানটা কোথায় আছে। একটা সেক্টর থেকে 100 মিলিয়ন আর্নিং হাউ ক্যান পসিবল। তো আসলে বুঝতে পারছেন যে ফ্রিল্যান্সিংয়ের অবস্থাটা কোথায় আছে। থার্ডলিতে আসে পাইরোনিনার মতে বিশ্বের ফ্রিল্যান্সার টপ 10 ফ্রিল্যান্সিং কান্ট্রিগুলো টপ 10। তো দেখেন ফার্স্ট অফ অল যেটা আছে সেটা হচ্ছে ইউনাইটেড স্টেট 78%, ইউনাইটেড কিংডম এটা 2 নম্বরে আছে। এটা টোটাল আর্নিংয়ের দিক দিয়ে পাইরোনিনা থেকে 59%। দেন পরবর্তীতে ব্রাজিল আছে তৃতীয় স্থানের মধ্যে টোটাল আর্নিং
অর্থাৎ পারোনিনার মতে আর্নিং পারোনিনা থেকে হচ্ছে গিয়ে প্রায় 48%। দেন পরবর্তীতে হচ্ছে গিয়ে ইউক্রেন পাকিস্তান। দেন পরবর্তীতে আছে পাকিস্তানের আর্নিং হচ্ছে প্রায় 47%। দেন পরবর্তীতে ইউক্রেন আছে 36%। দেন পরবর্তীতে ফিলিপিনিয়ান্স 35%। দেন ইন্ডিয়া আছে 29%। দেন বাংলাদেশ। আমরা কিন্তু টপ 10 দেশের মধ্যে কিন্তু লাস্টে 10তম দেশ হিসেবে আমরা আছি 27% নিয়ে। তো আসলে দেখেন এত 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 কাজ, অর্থাৎ একটা বিষয় দেখেন, ফ্রিল্যান্সিং জগৎটা কিন্তু অনেক বড়, অর্থাৎ যেখান থেকে কিন্তু মোটামুটি অর্থাৎ আপনি টোটাল বাইরে যেরকম কাজ করেন এরকম সেমভাবে এই জায়গাতেই কিন্তু আপনি একদম লাইফ টাইমের জন্য আপনি যে কাজ করবেন এরকম না, আপনার চেয়ে আরও আগে অনেকে কাজ করছে ইতিমধ্যে, যারা কিনা তাদের এটাকে প্রমাণিত করেছে যে মোটামুটি বাইরের সেক্টর থেকে ফ্রিল্যান্সিং কোনো মধ্যে কম নয়। এটা কিন্তু ইতিমধ্যে তারা প্রমাণ করেছে এবং ভবিষ্যতে আরও প্রমাণিত হচ্ছে। তো দেখেন এবার আসলে ফ্রিল্যান্সিংটাকে মানে বর্তমানে সবাই মেনে নিয়েছে, তারপরেও কিছু মানে প্রত্যেকটা কাজেরই তো কিছু পজিটিভ নেগেটিভ থাকে। সেরকমই কিছু ব্যক্তি যেমন নোকিয়া ফোনের মতো দেখেন, আজকের দিনে আমাদের ম্যাক্সিমাম কাজে কিন্তু অনলাইনে হয়ে থাকে। দেখেন চিন্তা করে, এই যে লকডাউন প্রায় 1-2টা বছর যাবত, তো আমাদের 80% কাজেই তো, অর্থাৎ বাংলাদেশের ক্ষেত্রে যদিও কম কিন্তু বাইরে প্রায় 80% কাজে কিন্তু নেটের জগতে। আর নেটের জগতে যেহেতু কাজ আছে সেই ক্ষেত্রে তো অবশ্যই ওই জায়গায় কাজ করার মতো সোর্স আছে। অবশ্যই গ্রাফিক্স ডিজাইনার লাগবে, অবশ্যই ডিজিটাল মার্কেটার লাগবে, অবশ্যই ডেভেলপার লাগবে। তো দেখেন ওদের একজনের সাথে যদি আপনি বাস্তবে কারোর সাথে তুলনা করেন, কম্পেয়ার করেন, তাহলে কিন্তু কোনো অংশে কম নয়। আপনি যদি একজন ফ্রিল্যান্সার একজন ডক্টরের সাথে কম্পেয়ার করেন, কোনো অংশে কিন্তু ফ্রিল্যান্সার কম নয়। অর্থাৎ ফ্রিল্যান্সিং পেশাটা কিন্তু অন্য প্রফেশনের থেকে কম নয়, বরঞ্চ ওদের থেকে আপনার এই ফ্রিল্যান্সিং পেশাটা আরও এগিয়ে। আমরা আমাদের কান্ট্রির কিছু রিপ্রেজেন্টেশনের মতো আমরাও ফ্রিল্যান্সাররা যারা আছে তারাও কিন্তু একজন রিপ্রেজেন্টেশন। কারণ আপনাকে যখন একজন বায়ার জিজ্ঞেস করে তুমি কোন দেশে, আপনি কিন্তু গর্ব করে বলে আমি বাংলাদেশে। তার মানে কি আপনি কিন্তু আমরা বাংলাদেশটা কিন্তু রিপ্রেজেন্ট করতে পারতেছি। অর্থাৎ পৃথিবীর যে কোনো কান্ট্রির সাথেই আমরা কিন্তু আমাদের দেশটাকে রিপ্রেজেন্ট করতে পারতেছি। তো আসলে দেখেন ওই সেক্টরটা কিন্তু আমাদের জন্য আশীর্বাদ। আসলে আপনি ওই সেক্টরটা নিয়ে কাজ করেন, নিঃসন্দেহে আপনার ফিউচার ভালো। কারণ দিন যতই যাবে মানুষ প্রযুক্তির দিকে ততই আপডেট হবেই, আর আপডেট হচ্ছে। তার মানে কি এই দিক দিয়ে কাজ কমে যাচ্ছে, বাট অনলাইন জগতে কিন্তু কাজ বেড়েই যাচ্ছে। তো নিঃসন্দেহে চিন্তা না করে আপনি কাজের দিকে এগিয়ে যান। নিঃসন্দেহে আপনার কেরিয়ার ভালো, অর্থাৎ সারা পৃথিবীতে এত মানুষ যেই সেক্টরে কাজ করতেছে অবশ্যই ভালো। তো এদিক দিয়ে চিন্তা না করে আপনি আপনার কাজের স্কিলের দিকে নজর দিন, নিজেকে স্কিল আপ করে তুলুন, ফ্রিল্যান্সার হিসাবে নিজেকে পরিচয় দেওয়ার মতো যোগ্যতা তৈরি করুন। দেন পরবর্তীতে আবার কোনো লেসনে আবার কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।